ঘোড়া হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে জটিল পিস দাবাতে, অবশ্যই চেকমেট। হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে দাবা খেলতে হয়। আপনারা জানেন দাবা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস স্পোর্টস। ফুটবলের পরেই কিন্তু সবচেয়ে বেশি দেশ আন্তর্জাতিক পর্যায়ে খেলে থাকে, সেটা হচ্ছে দাবা। এবং দাবা অলিম্পিয়াডে 190টা দেশ প্রতিনিধিত্ব করে, যা ফুটবল বাদে অন্য কোনো খেলায় এখন পর্যন্ত নেই এতগুলো টিম পার্টিসিপেট করা। ওকে, সো আমরা এখন কিভাবে দাবা খেলতে হয় সেটি শিখব। তো আপনারা দেখতে পাচ্ছেন দাবার বোর্ড। এখানে আমি কিন্তু দাবার বোর্ডে শুধু পন রেখেছি, সাথে দুইজনের কিং রেখেছি। ওকে, দাবার বোর্ড হচ্ছে 64 স্কোয়ার, মানে 64টা ঘর। 64টা ঘরের মধ্যে সাদার শূন্য থাকবে এবং কালোর যা থাকবে সবগুলো সমানই থাকবে। 8টি থাকবে শূন্য, 2টি করে হাতি, 2টি করে ঘোড়া, 2টি করে নৌকা এবং 1টি মন্ত্রী এবং 1টি রাজা। আমরা প্রথমে শিখব হচ্ছে পন মুভ করে কিভাবে। তো আমরা আস্তে আস্তে, যেহেতু শূন্য হচ্ছে সবচেয়ে আগে মুভ করতে হয় এবং পিস অবশ্যই মুভ করা যায়, বাট শূন্যর মুভটা আমরা সবচেয়ে আগে শিখবো। এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে অন্যগুলো গুটির মুভ শিখবো। শূন্য এখন কিন্তু যেখানে থাকে খেলার শুরুতে সেখানে আছে, সাদা এবং কালো। তো আপনারা শুরুতে শূন্য কিভাবে মুভ করবেন? আপনারা চাইলে শূন্য কিন্তু এক ঘর অথবা 2 ঘর ভাবেই মুভ করতে পারেন। যেমন হচ্ছে আপনার শুরুর দিকে আপনি চাইলে এইখানে এই গুটিটা দিতে পারেন, আবার এইখানেও কিন্তু দিতে পারেন। শূন্য কিন্তু শুরুর দিকে 1 ঘর 2 ঘর দুটি মুভ করা যায়। লাইক আমি ধরেন এই পনটা 2 ঘর মুভ করলাম। এখন কালো যদি চায় সে কিন্তু 1 ঘরও মুভ করতে পারে, আবার সে যদি চায় 2 ঘর মুভ করতে পারে, এটা তার ইচ্ছা। ধরেন 2 ঘর মুভ করলো, তারপর আমি এইটা মুভ করলাম। এখন যেটি হচ্ছে সাদা, এই পনটা দিয়ে কিন্তু এটা বলবেন যে সে তো সামনে মুভ করে, এটা কি ক্যাপচার করে দিব? না, যদি সোজাও যায়, কিন্তু যখন পনটা আপনি ক্যাপচার করবেন কিছু, তখন কিন্তু আপনি কোনাকুনি ক্যাপচার করতে হবে। আপনাকে যখন মানে অপোনেন্টকে ক্যাপচার করবেন, এইখানে আপনি ক্যাপচার করবেন, অথবা এখানে যদি কিছু থাকে তাহলে আপনি ক্যাপচার করতে পারেন, যেমন এইখানে, তাহলে কিন্তু আপনি এই পন দিয়ে এটা ক্যাপচার করতে পারবেন। তো এমনি সোজা গেলেও যখন সে কোনো কিছু টেক করবে অথবা খেয়ে দিবে, তখন কিন্তু যাবে কোনা, মানে এই পন দিয়ে আপনি টেক করতে পারবেন এইখানে আর এইখানে, বাট পন কখন ওভারটেক করে অন্য পিস ওভারটেক করে যেতে পারে না। সাদা এইটি মুভ করলো, কালো চাইলে এটা টেক করতে পারে, কারণ টেক করার সময় কোনাকুনি। আর হচ্ছে পন সব সময় সামনের দিকে যাবে, পন কিন্তু কখনো পিছনের দিকে যেতে পারবে না, মানে এই পনটা কখনো আর নিচের দিকে আসতে পারবে না। তাহলে আমরা কি শিখলাম? পন হচ্ছে শুরুর দিকে আমরা চাইলে 2 ঘরও দিতে পারি অথবা 1 ঘরও দিতে পারি, এবং পন শুধু যাওয়ার সময় সামনের দিকে গেলেও ক্যাপচার করবে, তখন 1 ঘর কোনি ক্যাপচার করবে। আর সেই সাথে আমরা গ্রামে যখন খেলি তখন একটা প্রবলেম কি হয়, পন যখন কিন্তু আবার 7th র্যাঙ্কে যায়, এই পনটা এখানে চলে গেল। ওকে, সো এখানে চলে গেলে বলতে শুনি যে পনটা কিন্তু যে ঘরে যাবে সেই ঘরে এখানে হাতি তুলতে হবে, তা না। পনটা আপনি যাওয়ার পর আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু তুলতে পারবেন। আপনি চাইলে ঘোড়া তুলতে পারবেন, আপনি চাইলে মন্ত্রী তুলতে পারবেন, আপনি চাইলে যে কোনো পিস। ওকে, যেহেতু রাজা তো 2টা থাকে না, তো আপনি চাইলে রাজা বাদ দিয়ে যে কোনো পিস তুলতে পারেন। আপনি চাইলে 2টা কেন, আপনি চাইলে 8টা মন্ত্রীও তুলতে পারেন, যেহেতু 8টা পন আছে, তো 8টার বেশি তো তোলা পসিবল না, তো আপনি চাইলে 8টা মন্ত্রী তুলতে পারেন। সো আমরা কিন্তু ইতিমধ্যেই পন মুভ শিখে গেলাম। এখন আমরা শিখবো কিভাবে ঘোড়া মুভ করতে হয়। ঘোড়া হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে জটিল পিস দাবাতে, কিন্তু যায় 2.5 চাল, এবং আমরা মজা করে অনেক ক্ষেত্রে বলি ঘোড়ার মতো চাল দিয়েছে, জটিল চাল। ওকে, আমরা বিভিন্ন উপমা হিসেবে এটা ব্যবহার করে থাকি। তো ঘোড়া আসলে কোন দিকে যায়? ঘোড়া হচ্ছে যাবে সামনে পিছনে ডানে বামে সব দিকেই ঘোড়া যেতে পারে, এবং ঘোড়াই একমাত্র পিস যেটি হচ্ছে যে কোনো জায়গায় ওভারটেক করে যেতে পারে, যেহেতু ঘোড়া লাভ দেয়। তো ঘোড়া কিভাবে যাবে? এখান থেকে দেখেন, এখান থেকে 1 2 2.5, অথবা সামনের দিকে পিছনের দিকে যেখানে যাক, প্রথমে 2 ঘর যাবে, তারপরে হচ্ছে 1 ঘর সাইডে যাবে তার। লাইক আপনার এইখানে আছে এই ঘোড়াটা, ধরেন আপনার এই ঘোড়াটা কিন্তু এখানে আছে, আপনি চাইলে এইখানে যেতে পারেন। কিভাবে এখানে গেল দেখেন, 1 2, এখন 1 ঘর সাইডে, আবার এখানে যদি যায় সামনের দিকে 1 2 3, এখানে কিন্তু যেতে পারে। সো প্রথমে সোজা যাবে, অথবা পিছনের দিকেও যদি আসে তাহলে 1 ঘর পিছনে 2 ঘর পিছনে, এখানে 2.5। ওকে, এবং সাইডেও যদি সে চাইতে চায়, লাইক আপনার যে কোনো ডানে বামে সব দিকে যেতে পারে, এখানে সে টেক দিতে পারবে। সো সব দিকেই সেটা 2.5 ঘর যায়, এবং 2.5 ঘরটা কিভাবে গোনা হবে? সোজা দিকে পিছনের দিকে যে যায়, প্রথমে 2 ঘর, তারপরে ডানে বামে সাইডে যেতে পারবে। এটা হচ্ছে ঘোড়ার মুভ। আমরা কয়েকটা ঘোড়ার মুভ চাল দিয়ে দেখি। তো এটা চাললো। এখন কিন্তু সাদা চাইলেই এই ঘোড়াটাকে খেয়ে দিতে পারে। কিভাবে খেতে পারে দেখেন, 1 2 2.5। তো আমরা ঘোড়ার মুভও শিখলাম, এখন আমরা শিখবো হাতির মুভ। ওকে, দাবার বোর্ডে হাতি কিন্তু 2টি থাকে এবং 2টি ভিন্ন কালারের। একটি থাকে সাদা
একটি থাকে কালো। তো এটা হচ্ছে সাদা শুধু কোনায় যাবে, শুধু সাদা ঘরগুলোতে। এই হাতি কিন্তু এখান থেকে সাদা ঘর চাইলে আপনি 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর পর্যন্ত দিতে পারবেন, মানে শেষ মাথা পর্যন্ত আপনি দিতে পারবেন। এখানে চাইলে এই হাতিটা যদি আপনি চালতে চান, আপনি এখানে চালতে পারবেন। আপনি চাইলে 1 ঘর দিতে পারবেন, আবার আপনি চাইলে এখানেও কিন্তু দিতে পারবেন। আপনি চাইলে এই কোনায় একদম গিয়ে দিতে পারবেন, যদি এটা ভালো চাল না কালো এখানে টেক করে দিতে পারে তাহলে। এখন কিন্তু প্রায় মাঝখানে আছে এই হাতিটি। আপনার চাইলে কিন্তু কোথায় কোথায় দিতে পারেন, এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন। আপনার চাইলে এই কোনায় পর্যন্ত দিতে পারবেন, এখানে 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 দিতে পারেন, আবার এখানে দিতে পারবেন, এখানে দিতে পারবেন, এখানে দিতে পারবেন, কোনো দিকে আপনি দিতে পারবেন। বাট লাইন নিয়ে মেনটেন করে যেতে হবে, যে লাইনটা, এই লাইনগুলো মেনটেন করে যেতে হবে। এবং কালোর ক্ষেত্রেও সেম, কালোর হাতিটা শুধু কালো ঘর দিয়ে যাবে। এখন এই গুটিটা চাল দিবেন, সো এই গুটিও সেম, এই যে এখানে আপনি চাইলে এই পর্যন্ত দিতে পারেন, 1 2 3 4 5 6 জায়গায় দিতে পারেন। আর হাতি কিন্তু আপনি চাইলে হাতি দিয়ে কোনো কিছু ক্যাপচার করতে পারবেন, বাট একটা ওভারটেক করে যেতে পারবেন না। এখন এটা এখানে থাকলো, আপনি চাইলে এটা টেক করতে পারেন, বাট আপনি এখান থেকে কিন্তু ওভারটেক করে এখানে যেতে পারবেন না। ওকে, সো শুধু একমাত্র যেটা একটু আগে বললাম, ঘোড়াই শুধু ওভারটেক করে যেতে পারবে। আমরা কিন্তু হাতির চালটাও শিখে গেলাম। এখন আমরা শিখবো নৌকা অথবা রুকের চাল। ওকে, রুক হচ্ছে শুধু স্ট্রেট চলাচল করে, লাইক সামনে পিছনে যেদিকে আপনি চালবেন সেটা হচ্ছে স্ট্রেট চলাচল করবে। আর রুক হচ্ছে কিন্তু আপনার কোনো কিছু ওভারটেক করতে পারে না। ওকে, আমরা এক্সাম্পল হিসেবে দেখি রুক কিভাবে আসলে চলাচল করে। এই রুকটা আপনি চাইলে এই পাশে এই পর্যন্ত যেতে পারবেন, 1 ঘর 2 ঘর, আবার চাইলে আপনি এখানে দিতে পারবেন, এখানে দিতে পারবেন, এখানে দিতে পারবেন, এইখানে দিতে পারবেন, এইখানে দিতে পারেন। বাট এটা খেতেও পারবেন, কারণ এটা খাওয়ার তো যায়, বাট আপনি কখনো এটা দিয়ে এটা খেতে পারবেন না, কারণ এটা কিন্তু মানে পোনটার কারণে আপনি ওভারটেক করতে পারেন না। এই যে আপনার মাঝখানে একটা নৌকাকে দেখতে পাচ্ছেন, এই নৌকা কিন্তু আপনি চাইলে এইখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘরও দিতে পারেন। আবার আপনি চাইলে এই পাশে 1 2 3 4 ঘরে দিতে পারেন। আবার আপনি চাইলে এখানে সামনের দিকেও 1 2 ঘর 3 ঘর 4 ঘর দিতে পারেন। আবার পিছন দিকে চলে আসতে পারেন। সো যে বেসিক্যালি হচ্ছে রুক হচ্ছে আপনার যে কোনো জায়গায় এই পাশে যেই পাশে যাবে সামনে পিছনে স্ট্রেট চলবে, এরকম সোজা, কোনো কোনাকুনি এবং কোনো না, স্ট্রেট সোজা চলবে। ওকে, দেখেন আমরা কিন্তু চাইলে এখানে এখন টেক দিতে পারি, কারণ আমার রুকটা কিন্তু সাদা চাল ছিল, যেহেতু সাদা এখানে পর্যন্ত টেক করে দিয়েছে। এখানে যখন কিং চেক যেহেতু পড়েছে, কিং সরালো, তো চাইলে এটাও কিন্তু টেক করে দিতে পারে। তো আমরা নৌকার চালও শিখে গেলাম। এখন আমরা শিখবো মন্ত্রীর চাল। সে বলা যায় দাবার বোর্ডে সবচেয়ে পাওয়ারফুল পিস। সো আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে সাদার মন্ত্রী এবং কালোর মন্ত্রী। সো মন্ত্রীটা হচ্ছে কুইন আমরা বলি। সো কুইন হাতি এবং নৌকার যে চালের মিশ্রণ বলতে পারেন। আপনি চাইলে এই যে মন্ত্রীটা আছে, মন্ত্রী হচ্ছে কি চাইলে লাইন মেনটেন করে কোনাকুনি যেতে পারবে এবং সোজা পিছনে সামনে সব দিকে যেতে পারবে, শুধু লাইনটা মেনটেন করতে হবে। ধরেন আপনি এটা চাইলে এই কোনায় দিতে পারবেন, হাতির মতো মুখ করতে পারবেন, 1 ঘরও দিতে পারেন, ইচ্ছা আপনার। তারপরে আপনি চাইলে এখান থেকে এই পর্যন্ত আপনি চাইলে দিতে পারবেন। ইভেন আপনি এখানে এটা চাইলে টেকও করে দিতে পারেন। তো এটা হচ্ছে আপনার হাতি কেমন চলে এই কোনাতে। তো এটা কিন্তু আবার মানে কালো ঘরে চলে, এই মানে কালো ঘর সামনের দিকে তো অবশ্যই যাবে, বাট এখান থেকে কিন্তু আবার আপনার চাইলে এখানে দিতে পারবেন না। তো এই লাইন মেনটেন করতে হবে। মন্ত্রী কিন্তু মিডলে, তো চাইলে এই কোনায়ও যেতে পারবে, সে এই কোনায়ও যেতে পারবে, এটা টেকও করতে পারবে, এটা পিছনে ব্যাক করতে পারবে, এদিকে ব্যাক করতে পারবে, আবার এদিকেও কিন্তু যে কোনো ঘরে ব্যাক করতে পারবে। তো মন্ত্রীর মুভটা হচ্ছে হাতি এবং নৌকা যেভাবে মুভ করে, শুধু মন্ত্রী একাই ওইভাবে মুভ করতে পারে। তো মন্ত্রী এর জন্যই সবচেয়ে পাওয়ারফুল পিস। আমরা মন্ত্রীর চাল তো শিখেই গেলাম, এখন আমরা রাজার চাল শিখে যাব এবং চেকমেট কিভাবে হয় সেটিও আমরা শিখব। এরপরে আমরা শিখব ফুল বোর্ড, কিছুক্ষণ চাল খেলে খেলে শিখব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইজনের রাজা। ওকে, পাওয়ারফুল পিস যেহেতু মন্ত্রী আমি বলেছি একটু আগে, বাট রাজা কিন্তু এর চেয়ে বেশি পাওয়ারফুল। আপনার সব কিছু আছে, মন্ত্রী 5টাও আছে, আপনার 8টা আছে, বাট আপনার রাজা যদি চেকমেট হয়ে যায় তাহলে কিন্তু আপনি খেলাই শেষ। রাজা এই হিসেবে সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পিস এবং সবচেয়ে বলা যায় প্রাণ। তো কিং শেষ হয়ে গেলে আপনার খেলাটি শেষ হয়ে যাবে। তো রাজা
কয় ঘর যায়? রাজা সামনে, পিছনে, ডানে, বামে সব দিকে কিন্তু এক ঘর যায়। এই রাজাটা আপনি চাইলে এখানে মুভ করতে পারেন। আপনারা সাদা ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে রাজা ছিল, এখানে মুভ করতে পারবে, এখানে মুভ করতে পারে, এখানে মুভ করতে পারে, এখানে মুভ করতে পারে, এখানে মুভ করতে পারে, এখানে মুভ করতে পারে। এইখানে রাজা কিন্তু কখনো একটা রাজার সামনে আসতে পারে না, মানে কালো চাইলে এখানে আসতে পারবে না। কেন আসতে পারবে না? কারণ হচ্ছে রাজা হচ্ছে ক্যাপচার অবস্থায় কখনো থাকতে পারে না। সো আপনি ক্যাপচার অবস্থায় রাজাকে কখনো নিয়ে যেতে পারবেন না। সো কারণ ক্যাপচার অবস্থায় রাজা গেলে সেটা হচ্ছে চেকমেট হয়ে যায়। আপনার চাইলে এখানে রাজা কিন্তু এখানে যেতে পারবেন, এখানে যেতে পারবেন, পিছনে যেতে পারবেন, বাট সামনে যেতে পারবেন না। কারণ আপনি যদি এখানে যান তাহলে কিন্তু কালো আপনার চাইলে কিংকে টেক করতে পারে। আপনি সাদাও এখানেও যদি যান তাহলে কিং দিয়ে কিন্তু টেক করতে পারে। এখন সামনেও যদি যান তাহলে কিন্তু কিং দিয়ে টেক করতে পারে। ওকে, টেক করা অবস্থায় যদি থাকেই সেটা আপনি চাইলে মুভ করে দিবেন যে আমি যাব, তারপর টেক করবে না, মানে ওইখানে আপনি যেতেই পারবেন না। ওকে, টেক করা অবস্থায় থাকলে। সো আমরা চেকমেটটা শিখবো, তাহলে আমরা আরও বেশি এই বিষয়টা ক্লিয়ার হবো যে চেকমেটটা আসলে শিখি আমরা। আপনারা মন্ত্রী এবং রাজাকে দেখতে পাচ্ছেন সাদার ঘরে, এবং কালোকে দেখতে পাচ্ছেন যে শুধু রাজা আছে। তো আমরা চেকমেট করতে করতে শিখবো যে কিভাবে চেকমেটটা করতে হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইটা পজিশন। তো এটা হচ্ছে যদি মন্ত্রী দিয়ে এখানে একটি চেক দেয়। সো চেক কি? চেক হচ্ছে রাজাকে আপনি খাওয়ার জন্য একটি থ্রেট দিচ্ছেন, যেটা হচ্ছে আপনি চাইলে রাজাকে এরপরে চাইলে খেয়ে দিবেন, এবং রাজা চেক অবস্থায় আছে। কারণ রাজা এখন কিন্তু এই মন্ত্রী দিয়ে এমন একটি জায়গায় দিয়েছে যেটা হচ্ছে রাজাকে কিন্তু আপনাকে খেয়ে দিব, এরকম একটা থ্রেট দিয়েছে। এটা যদি কোনোভাবে না ফেরানোর জায়গা থেকে রাজা কিন্তু মুভ করতে যেখানে যাক, এখানে গেলেও কিন্তু খেয়ে দিবে, এখানে গেলেও খেয়ে দিবে, এখানে গেলেও খেয়ে দিবে, এখানে গেলেও কিন্তু খেয়ে দিবে। তো যখনই এটা খেয়ে দেওয়া অবস্থায় থাকবে সেটা হচ্ছে অবশ্যই চেকমেট, কারণ আপনাকে চেক দিয়েছে এবং আপনার ফেরানোর কোনো জায়গা নেই। তো এখানে যদি ধরেন এখানেও চেক দিয়েছে, তো এখানে কি চেকমেট? অবশ্যই না, কারণ গতবার কিন্তু রাজা দিয়ে কি মন্ত্রীকে যদি ক্যাপচার করে দিত, কারণ কিং দিয়ে সেটা সাপোর্ট ছিল, ক্যাপচার করলে কিং দিয়ে খেয়ে দিত। বাট এখন চাইলে কিং দিয়ে কিন্তু খেয়ে দিতে পারে, কারণ এই কিংটা কিন্তু মন্ত্রী তাকে সাপোর্ট করছে না। তো এখন চাইলে খেয়ে দিতে পারে। সো চেক দিলে যে মানে আপনি চেকমেট হয়ে যাবেন সেটা ভুল ধারণা। একটা দেখবো স্টিলমেটটা কিভাবে হয়। এখানে পজিশন এইটা। ওকে, সো এখানে ধরেন সাদার চাল, তো সাদা এই চালটা দিয়ে দিল। ওকে, সো আপনারা বলতে পারেন যে এখন তো কালো কোনো ঘরে যেতে পারে না। ওকে, সো কোনো ঘরে গেলেই তো খেয়ে দিবে, তো এই অবস্থায় তো আমরা কিং মুভ করতে পারি না, আপনি একটু আগেই তো আমাদের বললেন। বাট এখানে কিন্তু চেক পড়েনি। ওকে, চেক বলতে খাওয়ার এখনও কিন্তু থ্রেট দেয়নি। তো সেই ক্ষেত্রে যদি আপনার চেক না দেয়, তো চেক যদি এখানে যদি দিত তাহলে কিন্তু চেক এখন রাজাকে জাস্ট খেয়ে দিব, জায়গা নেই, তাহলে এখানে চেকমেট। বাট এখানে কিন্তু চেক দেয়নি, বাট কিংয়ের চালও নেই, তাহলে এই ক্ষেত্রে এটি হচ্ছে স্টিলমেট হবে, মানে ড্র হয়ে যাবে। যদি এখানে কালোর কোনো অন্য গুটি থাকতো তাহলে সেটি মুভ করতে পারতো, বাট কালোর কিন্তু এখন মাত্র শুধু রাজা আছে। ওকে, রাজা থাকার কারণে এবং রাজাটা মুভ করা যায় না, এবং আপনি তাকে কিন্তু চেক দেননি কোনো, এখন মুভ করার একেতে আপনি চেক দেননি এবং কালোর মুভ করার কোনো কিছু নেই, সেই ক্ষেত্রে এটা কিন্তু ড্র হয়ে যাবে। তো আমরা মোটামুটি সবগুলোই চেকমেট থেকে শুরু করে রাজার মুভ সব কিছু শিখলাম। এখন আমরা একটা বোর্ড সাজিয়ে খেলে খেলে শিখব। ফুল পিস সহ বোর্ড দেখতে পাচ্ছেন। দাবাতে সাদায় কিন্তু প্রথম মুভটি দেয়, চাইলে আপনি এক ঘরও দিতে পারেন, দুই ঘরও দিতে পারেন, এইখানে যে কোনো শূন্যয় আপনি চাইলে এক ঘর দুই ঘর দিতে পারেন, বাট শুরুর দিকে সেন্টারের গুলো দেওয়াই বেটার। এবং আপনি শুধু শূন্য না, আপনি চাইলে কোনো পিসও মুভ করতে পারবেন, যদিও ঘোড়া ছাড়া অন্য কোনো আপনি পিস মুভ করতে পারবেন না, কারণ মুভ করার জন্য যে পজিশন লাগবে সেটা নাই। কারণ এই হাতিটা চাইলে আপনি মুভ করতে পারবেন না, কারণ এই হাতিটা এইদিকে অথবা এইদিকে মুভ করতে গেলে আপনার পণ এখান থেকে সরিয়ে দিতে হবে, এরপর হয়তো আপনি মুভ করতে পারেন। আপনার চাইলে কিন্তু প্রথম চালে ঘোড়াও মুভ করতে পারেন। বাট ওকে, আমরা প্রথমে পণটি দুই ঘর পুশ করলাম। তো ধরেন কালো এক ঘর দিল অথবা দুই ঘর ইচ্ছা, তো আমি ধরেন কালো এখানে এক ঘরই দিল, তো এখানে চাইলে কিন্তু হোয়াইট দুই ঘর পণ পুশ করতে পারবে। এখন ধরেন ব্ল্যাক আবার এক ঘর দিল, হোয়াইট কিন্তু এক দুই আড়াই ঘোড়াটা মুভ করলো। এখন ব্ল্যাকও দেখে ঘোড়া মুভ করলো, এখন কিন্তু ব্ল্যাক ঘোড়া মুভ করেছে, সেই সাথে কি করেছে এখানে টেক করার একটি থ্রেট দিয়েছে, কারণ এক দুই আড়াই। তো আমি কি করব, এটা প্রোটেক্ট করি, বিশপ দিয়ে এক দুই ঘর দিলাম, তো তাহলে এটা প্রোটেক্ট হলো। আমি এই পণ মুভ করার কারণে কিন্তু বিশপ আমি মুভ করতে পারলাম। আর একটি জিনিস সবাই দাবার যারা নতুন শেখে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ক্যাসলিং। ক্যাসলিংটা কিভাবে হয়? ক্যাসলিং হচ্ছে আপনার রাজা যদি কোনোভাবে মুভ আপনি না করেন তাহলে আপনি চাইলে দুই সাইডে ক্যাসলিং করতে পারবেন। লাইক এখন চাইলে আপনি ক্যাসলিং হচ্ছে রাজা যাবে দুই ঘর, রুক যাবে দুই ঘর। আর অবশ্যই আপনার ক্যাসলিং করার আগে রাজাটাকে যখন বোর্ডে খেলবেন তখন অবশ্যই আগে টাচ করতে হবে
রাজা। সো রাজা 1-2 ঘর যাব, গেলে মন্ত্রী নৌকাটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসলো। এটা হচ্ছে ক্যাস্টিং। আপনারা চাইলে রাজা এমনি মুভ করতে পারেন, এখানে চাইলে আপনি 1 ঘর মুভ করতে পারেন, সেটা অবশ্যই ভালো না, কারণ আমরা জানি ক্যাস্টিংটা রাজাকে সুরক্ষিত করে। সেক্ষেত্রে আপনি এই পাশে যদি ক্যাস্টিং করতে চান, সেটা হচ্ছে কিং সাইড। কুইন যেহেতু আছে, এই পাশে যেহেতু কুইন আছে, তো এই পাশে বলা হয় কুইন সাইড, এই পাশে যেহেতু কিং আছে, এই পাশে বলা হয় কিং সাইড। তো ধরেন ক্যাস্টিং এখানে 2 ঘর রুক চলে আসলো, কালো চাইলে ক্যাস্টিং করতে পারবে। আবার যদি আপনি চান তাহলে কিন্তু কুইন সাইডেও ক্যাস্টিং করতে পারেন, মানে মন্ত্রীর দিকে। ওকে, আমরা এটা আগে পিসগুলো ডেভেলপ করতে হবে করতে গেলে। এখন সাদা যদি চায় তাহলে কিন্তু আপনার ক্যাস্টিং 2 দিকে এখন করতে পারে, কারণ এখানে কিন্তু ক্যাস্টিং যদি অন্য কোনো পিস বাধা দেয় অথবা এখানে কোনো পিস থাকতো এই 3 ঘরে, তাহলে কিন্তু করতে পারতো না। এই কিংকে কিন্তু মুভ অলরেডি করেনি, সো সেই ক্ষেত্রে কিন্তু চাইলে এখানে 2 ঘরও ক্যাস্টিং করতে পারবে। আর যদি মন্ত্রী সাইডে করে তাহলে সেম 2 ঘর যাবে, বাট রুক আসবে 3 ঘর। কেন 2 ঘর যাবে? রাজা অবশ্যই 2 ঘর যাবে, এবং ক্যাস্টিংয়ের সাথে রুক যেহেতু পাশাপাশি থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু রুক এখানে 3 ঘর চলে আসবে, এবং এখানে 2 ঘর ফাঁকা থাকবে রাজার চেয়ে, এবং রাজার দিকে করলে 1 ঘর ফাঁকা থাকবে। আমরা যেহেতু চেকমেট শিখেছিলাম, আমরা চেকমেটের আরেকটা জিনিস শিখবো। সো এখানে ধরেন সাদা এখানে চাল দিল, সো এখন কিন্তু চেক পড়ে আছে, কারণ এটা মানে খাওয়ার একটা থ্রেড দিয়ে রেখেছে। তো এখানে চেকমেট, আপনি কি রাজা মুভ করবেন? ওকে, আপনারা যদি চান তাহলে রাজা মুভ করতে পারেন, বা হয়তো রাজা মুভ করার তো ভালো না, আমরা তো ক্যাস্টিং করব। তাহলে এখানে আপনি কি করতে পারেন? এখানে আপনি অনেকগুলো পিস দিয়ে ফিরাতে পারেন। লাইক আপনারা এই পনটা 1 ঘর পুশ করলেন, ফলে কি হলো, এখন কি আর চেক আছে? না, আমরা এই সাথে পন পুশ করলাম, সেই সাথে এই যে ঘরগুলো ব্লক করে ফেললাম, এখানে চেক কিন্তু ফিরে গেল। সেই সাথে আপনারা চাইলে এই হাতিটা দিয়েও করতে পারেন ব্লক। তো এখনো যদি এই হাতিটা মুভ করেন তাহলেও কিন্তু এই কিং যে চেক দিয়েছে সেটা কিন্তু ব্লক হয়ে গেল। ইভেন আপনারা ঘোড়া এখানে দিতে পারেন, সেম হবে, এখানে দিলেও সেম হবে। ইভেন এই ঘোড়াটা আপনারা চাইলে ব্যাক করে ফিরাতে পারেন, মন্ত্রী দিয়েও ফিরাতে পারেন, যদি এটা ভালো চাল না, কারণ মন্ত্রী কিন্তু সবচেয়ে পাওয়ারফুল পিস। আমি এটা প্রতিপক্ষ চাইলে কিন্তু আমাকে এটা খেয়ে দিতে পারবে, সেটা তো আমরা অবশ্যই করবো না। সেইভাবে শুরু করলে আমাদের আরো বেটার ভাবে আমরা শুরু করতে পারবো, এবং শুরুতে কি কি নিয়ম জানতে হয় সেই নিয়মগুলো জানলে আমরা খুব ভালোভাবে খেলতে পারবো। আজকে আমি আপনাদের শিখালাম যে আসলে দাবা খেলার শুরুটা করতে হয় কিভাবে, এবং সব পিসগুলো কিভাবে মুভ করতে হয়, এবং ক্যাস্টিং যেটি বলা হয় দাবা খেলার স্টার্টিং। পরে হচ্ছে পিস অ্যাক্টিভিটি থেকে শুরু করে কিভাবে শুরুতে আমরা খেললে স্বাচ্ছন্দ্যভাবে খেলতে পারবো, আর সেই সাথে আমরা কী কী নিয়ম মানলে আমরা অপোনেন্টকে খুব সহজেই বিপদে ফেলতে পারবো, এবং আন্তর্জাতিক পর্যায়ের যে খেলোয়াড় আছে তাদের মতো আমরা শুরুর দিকে খেলতে পারবো, সেটাও আমরা শিখবো। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।